স্টার্ট। তো আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ভিডিওটা ওপেন করছি। যারা আমার ভিডিওগুলো ফলো করে থাকেন ইউটিউব, ফেসবুক হোক বা একটা আসলে যেই কথাটা মানে ভিডিওটার বেশি ডিসক্রাইব না করি, আমি জাস্ট শর্টে বলি যে আমরা বাংলাদেশে অনেক স্টুডেন্ট চেষ্টা করে যে মানে ফ্রিতে কোনো সুযোগ বা মানে কেউ বাংলাদেশি ভাই যারা চায়নাতে আছে তারা যাতে একটু হেল্প করে তাদেরকে। তো অনেক এজেন্সি আছে অনেক টাকা ডিমান্ড করে, অনেক মানে আগের থেকে ডিট করে নেয় যে আমাকে এত টাকা দেওয়া লাগবে তোমার অ্যাডমিশনের পরে। এবং এজেন্সিগুলো কী করে, এজেন্সিগুলো রিপোর্ট আপনারা যদি দেখতে চান তাহলে এজেন্সির কিছু পেজ আছে, কিছু আদার্স আছে এজেন্সি নিয়ে যারা কাজ করছে তাদের সাথে কথা বলেন। আমিও এজেন্সি নিয়ে কাজ করছি, ড্রিম আপডেটের সাথে কাজ করছি লাস্ট। তো এদের রিপোর্ট কেমন তো আমি এত ডিসক্রাইব করতে চাচ্ছি না। তো আমরা যে এখানে চায়নাতে 3-4 জন আছি, যেটা আমি জিয়াংশু নর্মালে এখন আছি, জিয়াংশু নর্মাল ইউনিভার্সিটিতে। তো বাংলাদেশ থেকে যারা অনেক স্টুডেন্ট খোঁজার চেষ্টা করে অনলাইনে যে আসলে আমাদের একটু সাপোর্ট লাগবে। তো আমরা সেই সাপোর্ট যে টাকা পয়সার এখানে কোনো চুক্তি বা টাকা পয়সার কোনো বিষয় নাই, জাস্ট আমরা ফ্রিতে হেল্প করার জন্য একটা করছি, পেজ ওপেন করছি বা ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি যে আমরা ফ্রিতে সাপোর্ট দিব। তো বাংলাদেশের একটা স্টুডেন্টের এক ধরনের রেজাল্ট, এক টাইপের রেজাল্ট। তো সেটাই রিজাল্ট অনুযায়ী কোন ভার্সিটি কোন সাবজেক্ট তার জন্য বেস্ট হবে এবং আদার্স সব কিছু মিলায় পারফেক্ট হবে, আমরা সেই ধরনের ভার্সিটি দেওয়ার চেষ্টা করব এবং সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি। এবং আমার সাথে আছে এনজয় এবং আমার সাথে আছে মেহেদি। তো এনজয় হলো ও হলো আমার থেকেও বেশি ধারণা রাখে যে অনলাইন অ্যাপ্লিকেশন বা আদার্স অ্যাপ্লিকেশন। ও আমার মাস্টার্স অ্যাপ্লিকেশনে এনজয় আমাকে অনেক হেল্প করছে। এবং এনজয় এখন কী বলবে, এনজয়ের মুখ থেকে শোনা যাক। এনজয় বলো যে তুমি এখন কীভাবে যে স্টুডেন্টের একটা ফাইল নিয়ে কীভাবে হেল্প করতে পারো সেটুকু বলো। আমি ফাইল ইউনিভার্সিটি সাজেশন করতে পারি, হয়তো বা যেখানে অ্যাপ্লিকেশন করার দরকার ওখানে অ্যাপ্লিকেশন করে দিতে পারি, বা বেশ সাজেশনটা দিতে পারি যে কোন ইউনিভার্সিটি কেমন হবে বা কোন স্কলারশিপ বা কোন গভর্নমেন্ট স্কলারশিপ বা কোন ইউনিভার্সিটি বা প্রভিয়ান স্কলারশিপ বা প্রভিয়ান স্কলারশিপ বলতে যে জিয়াংসু বেস স্কলারশিপ আসছে বা বিভিন্ন প্রভিয়ান বেস স্কলারশিপ আসছে, ওইগুলোতে কেমন হবে এগুলো সাজেশন দিতে পারি। এবার আমি আরও কিছু বলি যে এনজয় যে কাজটা করে সেটা হলো ও আমার ছোটো ভাই, আর ও হলো ওর আইডিয়া চায়নার বিষয়ে অনেক বেশি, আমার থেকেও বেশি ধারণা রাখে। কারণ কোন ভার্সিটি কোন স্কলারশিপ, কারণ এক একটা ভার্সিটিতে 4-5 ক্যাটাগরি স্কলারশিপ আছে, যেমন প্রভিন্সিয়াল স্কলারশিপ আছে, ভার্সিটি স্কলারশিপ আছে এবং সাবজেক্ট ওয়াইজ স্কলারশিপ আছে। তো কোন ভার্সিটি কীভাবে অ্যাপ্লাই করতে হবে ও ধারণা রাখে। তারপর আমার আরেকটা ছোটো ভাই আছে মেহেদি। এখন মেহেদি কী ধরনের হেল্প করতে পারে সেটা আমি তার থেকে জিজ্ঞেস করতে চাচ্ছি। মেহেদি বলো যে তুমি একটা স্টুডেন্ট নিয়ে কীভাবে কাজ করতে পারবা বা স্টুডেন্ট ফাইলকে কীভাবে হেল্প করতে পারবা বা স্টুডেন্টের সাথে কীভাবে ডিট করতে পারবা, এই বিষয়ে এভরিথিং যে কোনো কিছু তোমার যা মনে আসে। স্টুডেন্টরা যখন আমাদের কাছে আসবে, ঠিক আছে, প্রসেসিং বিষয় থেকে শুরু করে কীরকম খরচ বা সব কিছু আমি সুন্দরভাবে তাদেরকে বুঝাই বলবো। ফার্স্ট টাইম আমরা অ্যাপ্লাই ফি ধরনের বা এই ধরনের কোনো কিছু চার্জ আমরা নিয়ে থাকবো না, ঠিক আছে। সকল ধরনের তাদের ডকুমেন্টস আমরা চেক করে তাদেরকে আমার বড় ভাই আছে ইউনিভার্সিটি সাজেস্ট করবে, যেটা বেটার মনে হয় সেটাতেই আবেদন করবে। তো তারপর এখানে আরেকটু কথা বলি যে আমাদের প্রথমে বলছি যে আমাদের কোনো ফি বা আমাদের কোনো আদার্স কোনো সার্ভিস নেই। কিছু ভার্সিটি আছে আপনার ইন্টারভিউ করে অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগে, কিছু ভার্সিটি আছে ইন্টারভিউর আগেই দেওয়া লাগে। তো এটা আপনারা যেভাবে একটা স্টুডেন্ট যখন পেলাম বা একটা স্টুডেন্ট যখন আমার সাথে নক করলো, সেই স্টুডেন্টের অ্যাবিলিটি বা স্টুডেন্টের অনুযায়ী আমরা সাজেস্ট করবো যে ভাই তোমার জন্য এই ভার্সিটি বেস্ট, তোমাকে এই ভার্সিটি দিলে এই ভার্সিটির আগে থেকে পে করা লাগতে পারে। এটা জাস্ট আমরা নোটিস করবো, তখন সে যদি এগ্রি করে দেন তারপরে আমরা কাজটা করবো। আর যদি সে যদি এগ্রি না করে, ভাই একটু ফিনান্সিয়াল সমস্যা বা একটুই চলতেছে, তো এটা কি একটুই করা যায় ইন্টারভিউর পরে, তো তার জন্য আমরা সেই ধরনের ভার্সিটি খুঁজবো। এবং আরেকটা কথা হচ্ছে যে যখন একজন দেশের বাইরে আসবে তখন এটা একটু ধরেই নিতে হবে যে কিছু তো কস্ট আছে, যেমন এখানে আসার পরে ডর্ম ফি বা এটা সেটা। তো সব কিছু মিলায় আমি এভারঅল একটা ধারণা দিলাম যে আপনার প্লেন ফেয়ার এভরিথিং সব কিছু মিলায় দেখলো 1 লাখের মধ্যে, যেটা আপনি বাংলাদেশে যদি আপনি বিএসসি করতে চান, সে বিএসসি যদি করতে চান ঢাকাতে, তো মিনিমাম আপনার 10 থেকে 12 লাখ টাকা। একটা নর্মাল বি ক্যাটাগরি ইউনিভার্সিটি ডেপোডিলে যদি আপনি করতে চান 10 থেকে 12 লাখ টাকা ঢাকায় থাকা খাওয়া দিয়ে ইভেন্ট সব কিছু। তো এখানে এসে আপনি পাচ্ছেন ফুল 4 বছরের টিউশন ফি ফ্রি। এরকম ধরনের অনেক ভার্সিটি আমাদের জানাশোনা আছে এবং ওই ভার্সিটিগুলো নিয়ে আমরা কাজ করতেছি। ফুল টিউশন ফি ফ্রি এবং আপনার জাস্ট ডর্ম ফ্রি, ইন্স্যুরেন্স ফি, আদার্স কিছু খরচ দিলে হয়েছে, যেগুলো আপনার অনেক কম টাকার মধ্যে 4 বছরের বিএসসি কমপ্লিট হয়েছে। এবং আমরা ডিপ্লোমা নিয়ে কাজ করতেছি, বিএসসি নিয়ে কাজ করছি, মাস্টার্স কাজটা একটু জটিল, মাস্টার্স নিয়েও কাজ করছি। যে মাস্টার্স কারণ প্রফেসর দেখা লাগে, মাস্টার্সে কোন ভার্সিটি এবং সিএসসি স্কলারশিপ আছে, এভরিথিং সব কিছু মিলে একটু হার্ড। পিএইচডিটাও সেম। তো এখন মূলত ডিপ্লোমা, বিএসসি এবং মাস্টার্স নিয়ে কাজ করছি। পিএইচডি নিয়ে করার ইচ্ছা আপাতত সামনে আসে।
তো যারা যদি মনে করেন যে আপনার সাপোর্ট লাগবে, যে ফ্রিতে বা যে কোনো ধরনের হেল্প, যে কোনো ধরনের ইনফরমেশন আপনার দরকার পড়ে, অবশ্যই আমার ফেসবুক আছে, আমার ইউটিউব আছে, কমেন্টস বা মেইল আইডি দিয়ে থেকে মেইল করতে পারেন যে কোনো ধরনের। তো পরবর্তী আবার কোনো এরকম ভিডিও নিয়ে আপনার সামনে আসবো যে ফ্রিতে এইভাবে করছি। অলরেডি কিন্তু আমরা কাজ করছি ল্যাপটপ নিয়ে, কিছু স্টুডেন্টের অনেকগুলো স্টুডেন্টের ফাইল পাইছি, অন্য অন্য দেশের স্টুডেন্টের ফাইলও পাইছি, সেগুলো নিয়ে অলরেডি কাজ শুরু করতেছি। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে।